আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই বাজার থেকে মাছ নিয়ে এলো। দেখি কি মাছ নিয়ে এলো। পাঙ্কাশ পাঙ্কাশ মাছ নিয়ে আইছে। আমার বাড়ির বাগুন গাছ আছে, বাগুন তুইলে পাঙ্কাশ মাছ রান্না করুম। এই দেখো মাছটা অনেক বড় পাঙ্কাশ মাছ। তো আমি কুইডা নেই এখন পাতার নিগে আইলাম পাঙ্কাশ মাছ ডলে নেবেন নিগে। তো এখন তুলে নেই খুকসার পাতা, এই জন্য খুকসার পাতা খুকসার পাতা দিয়ে মাছটা ডলে নিলে আপনার এই যে একদম ছাপা হয়, একদম চিকচিক হয়। তার মানে খুকসার পাতাটা খসখসা পাতা। মাছটা এখন তুই তাজা রয়েছে, আমি ডলে নেই। কি সুন্দর হিন্টি কালা, হিন্টি ছাপা হয়ে গেছে, একদম চিলচিলা হয়েছে। পাঙ্কাশ মাছ গসা হয়েছে, এখন আমি কুইডে নিই। মাছ কুড়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। মাছ ধুয়ে চুলার পর থিয়ে আইলাম। এখন আমি বাগুন তুলবার নিকে আইলাম। এই যে বাগুন গাছ চলো রেডি আছে সব তুলো ছোট ছোট তো না, তুলো ছোট বড় যা আছে। এই যেন ভিতরে বড় বড় আছে কাটে দেখো। তো আপনার ভাবি এখানে তুলুক, আমি যেখানে তুলি। পোকে খাই আলা নাহলে। এই যে দেখেন এম্বুরা, এই যে বড় অনেক ভালো করে এই দেখেন পাখিতে খাইয়া কি করছে। এই যে দেখেন নিচ দাচ্ছে। চল খাও। হ্যাঁ আই দে কতটি আদি নাও। এই যে নদী কটা আছে। তো বাড়ির গাছের সবজি আপনার তুলে রান্না করলে মজাটা আলাদা, নেই দাদা? হবো। দেখো পকিয়ে কিরম করে খাইছে। পাখিতে খেয়েছি, পাখিতে পাখিতে বাগুন গাছ দেখলে একদম যান জীবন ছাইরা দেয়। তাই বাগুন তোলা শেষ, এখন আমি চুলার পাড়ে যাই। চুলার পাড়ে এলাম, এখন আমি বাগুন গুনা কুইডে নেই। সার সারা বাগুন খাইতে অনেক স্বাদ। একদম নকনকা বাগুন। এনা বাগুনের মধ্যে আপনার এই যে এক ফুটাও সার নাই, এক যে নাপ নাম নিয়ে সম নেই, খালি বুনাইতে দিলাম না দাদা। বাগুন কুড়া হয়েছে, চুলায় আগুন দিলাম। এখন আমি কড়াই বহাই দিম। মাছ ভাইজা নিবে নিগে। বিসমিল্লাহ। মাছ ধুয়ে থালিতে রেখে দিছিলাম, এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। হলুদ, লবণ, এই দুইটা দিয়ে আজকে মাছ ভাজা নেব। হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি মাছগুনা। এখন তেল গরম হচ্ছে, মাছগুনা ভাজা নেই।
ভাজা হচ্ছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিই। ভাজা শেষ, আপনারা তো দেখলেন। মাছ ভাজা শেষ, আপনারা তো দেখলেন। এখন আমি তরকারি সম্বার দিবেন নিগে মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, রান্ধনে হতে থাকি। মশলাগুলা তেলের মধ্যে ভাজা হয়েছে, এখন আমি বাগুন ধুয়ে রেখে দিছিলাম, এখন দিয়ে দিব। বেগুন কষাবেন নাকি অল্প পানি দিয়ে দিন। বাগুনের তরকারি কষানো হয়ে গেছে, অল্প ঝোলের পানি দিয়ে দিন। তরকারি বলক উঠছে, এখন আমি মাছ দিয়ে দিন। শোক আপনার বাবিরে আজকে পাঙ্কাশ মাছ এনে দিছি আর বাড়ির গাছের বেগুন দিয়ে রান্না করতেছি। তো তরকারিটা দেই কেমন হইলে তো অনেক স্বাদ হবো। তো পাঙ্কাশ মাছ আপনার এই যে এনে পাঙ্কাশ মাছ আপনার লোকাল চাষ করে, এনে চালানি পাঙ্কাশ মাছ না, যেটা আপনার বরফ দেওয়া হয়, এটা না, এটা আপনার তাজা পাঙ্কাশ মাছ এনে দিছি। এদের আপনার এই যে লোকাল যে আপনার চাষ করে পুকুরে এনে। আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে দাদা, তো তাড়াতাড়ি রান্না করো। তরকারি রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নিই। মাটির চুলায় রান্না করলে স্বাদ আলাদা আলাদা। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ, তখন খাই আপনাকে রিভিউ দিই কিরম স্বাদ হয়েছে না কি হয়েছে। এখন তো আমি হাতি দিয়ে নেই, হাত দিতেছি, হাত দিয়ে নেই। বিসমিল্লাহ। তো আজকে রান্না হয়েছে হলো আপনার পাঙ্কাশ মাছ দিয়ে বাড়ির গাছের বেগুন রান্না। তো বেগুনগুলো আপনার সার ছাড়া, অনেক আগে খাইছি, স্বাদ হয়েছে, মানে ভালোই লাগে আর কি। আজকে খাই দেখি হয়েছে। বিসমিল্লাহ। বাগান ধরনের স্বাদ লাগে। পাঙ্কাশ মাছ বাইশ যে আপনার তরকারিতে দিয়েছেন আবদা, মনে হয় স্বাদ হবো, দেখি। সেই মজা।
স্বাদ হয়েছে ভালো। পাঙ্গাস মাছ আপনার ময়না অনেক পছন্দ করে, মানে এর মধ্যে কাড়া কম, মানে খাই হারে ছোট গুলান তো ওই জন্যে। অনেক সুন্দর আছে। ভালো স্বাদ আছে। আপনার সার ছাড়া বস্তু স্বাদ আসলে বেশি, যে কোনো বস্তু। আর বাগুনগুলো কি সুন্দর হয়েছে আপনার, একদম গোল লাগিয়ে গেছে, হিট দিয়েছে ভালো। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের নিকে বাই বাই। তো পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।